আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আপনারাই দেখতে পাচ্ছেন ভীষণ খুশি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনাদের অত্যন্ত পরিচিত মুখ নতুন কিছু বার্তা যাতে আগামী বার্তা তো ওনারও একই, সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে জোট মিলে ভালো করে কাজ করবো। লোকসভা নির্বাচনে কালকে তো আপনাকেও পাশে দাঁড়িয়ে গেছে, তিনি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারেন। আপনারা তাকে বলুন, মায়েরা বোনেরা আপনারা হাত মেরে বুঝিয়ে দিন। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় প্রচার অভিযান শুরু করলেন চুঁচুড়া বিধানসভার ব্যান্ডেল পঞ্চায়েতের অন্তর্গত ক্যায়োটা হাই স্কুল থেকে। তার সঙ্গে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকেরা। তিনি এসে প্রথমে হুটখোলা টোটোয় বেরিয়ে সকলের সঙ্গে জনসংযোগ করলেন এবং স্থানীয় একটি কালী মন্দিরে পুজো দিয়ে আবার মানুষের সাথে জনসংযোগ করতে বেরোলেন। রচনা বন্দ্যোপাধ্যায় জানান, আমাকে নিয়ে মানুষের উন্মাদনা বলে দিচ্ছে আমি আগামী দিনে হুগলি থেকে নির্বাচিত হব। গতকাল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যে সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেছিলেন সেই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিয়ে গেছেন। গতকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে অংশগ্রহণকারীদের সম্বন্ধে বলেন, অনেক বিজেপিরা তৃণমূলে আসছে, কেউ গেলে বা এলে তাতে কোন প্রভাব ভোটে বা নির্বাচনে পড়বে না। যাতে আগামী 20 মে নির্বাচিত হয়ে তিনি আপনাদের পাশে যাতে থাকতে পারেন, আপনারা আশীর্বাদ করুন। মায়েরা বোনেরা যে যেখানে আছেন আপনারা বাড়ির বাইরে বেরিয়ে আসুন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই আপনাদের পরিচিত নাম্বার 1 আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন। আপনারা উলুধ্বনি দিন, তাকে আশীর্বাদ করুন যাতে আগামী লোকসভা নির্বাচনে জয়ী হয়ে এলাকার উন্নয়নের জন্য সভার বিধায়ক শ্রী অসিত মজুমদার, ব্যান্ডেল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব দিয়ে আপনার এলাকা দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন রচনা ব্যানার্জি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ধীরে ধীরে এগিয়ে চলেছেন ব্যান্ডেল অঞ্চলের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। যে যেখানে আছেন আপনারা আশীর্বাদ করুন, আপনারা আশীর্বাদ করুন, দুহাত ভরে আশীর্বাদ করুন, দুহাত ভরে আশীর্বাদ করুন যাতে তিনি হুগলির উন্নয়নে ছিনিয়ে আনতে পারেন। সঙ্গে রয়েছেন মাননীয় বিধায়ক শ্রী অসিত অঞ্চলের সমস্ত নেতৃত্ববৃন্দ। বুথে যে ঝড় উঠবে সেই ঝড়ের নাম তৃণমূল, তৃণমূল, তৃণমূল। ব্যান্ডেল অঞ্চলের প্রতিটা কোনায় কোনায় আরো উন্নয়ন, আরো উন্নয়ন, আরো উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে আগামী 20 মে লোকসভা নির্বাচনে আপনার এলাকা দিয়ে যাচ্ছেন রচনা ব্যানার্জি। আপনাদের আশীর্বাদের মধ্য দিয়ে আগামী 20 মে মালা দেবেন। আজকে আবার
মানুষের উন্মাদনা দিয়েছে আপনাকে নিয়ে কি বলবেন? আমি ভীষণ খুশি এবং আমি চিরকৃতজ্ঞ সকলের কাছে তাদের এই ভালোবাসা দেওয়ার জন্য আমাকে। দিদি, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে এসেছিল আপনাদের সাংগঠনিক দলের বৈঠকে, সেখানে আপনিও উপস্থিত ছিলেন, সকল বিধায়ক কিছু বার্তা দিলেন। বার্তা এটাই দিলেন যে আমরা সবাই যেন একত্রিত হয়ে সংগঠিত ভাবে এই লোকসভা ভোটে সবাই লড়ে যাই প্রতিদিন প্রতিনিয়ত, এবং সবাই যেন কর্মঠ থাকে এবং সবাইকে ইন্সপায়ার করার জন্য মেইনলি নিয়ে এসেছিলেন। উনি আমাদের দিদি অভিষেক আমাদের পিলার, আমাদের তৃণমূল কংগ্রেস পার্টির স্তম্ভ। তারা যদি আমাদের মাঝে মধ্যে এসে একটু আমাদের সাথে কথা বলেন, তাহলে আমরা সবাই উদ্বুদ্ধ হই এবং আমাদের টিম অনেক কিছু চার্জ আপ হয়, তো সেটার জন্যই নিয়ে এসেছিলেন। উচ্ছেদ ফলের সব পজিটিভ হাওয়াই দেখতে পাচ্ছি, চারিদিকে মানুষের উন্মাদনা, মানুষ প্রচুর ভালোবাসছেন। এবার দেখার, কারণ মানুষেরই তো ভোট, এটা তো গণতান্ত্রিক অধিকার, ভোট তারা কাকে দেবে। কিন্তু এবার তাদের নিজেদের ইচ্ছেন তারা কোথায় যাবেন, কার কাছে যাবেন, সত্যের যেন জয় হয়, এটাই আমরা চাই। তাই বলছে যে এখন তৃণমূলে আছে, কয়েকদিনের মধ্যে বিজেপিতে চলে যাবেন। আমি সেরকম মানুষ নই যে দল পরিবর্তন করবো। আমি দল পরিবর্তনে বিশ্বাসী নই, আমি দিদিকে ভালোবেসে কালকে হুগলি নির্বাচনের প্রাক্কালে হুগলির তৃণমূল নেতা কালকে বিজেপিতে জয়েন করেছে, আবার বলছে যে আবার রয়েছে, কি বলবে? কোনো বক্তব্য নেই। এরকম প্রচুর বিজেপির নেতারাও আমাদের দলে চলে আসছে। না, কিচ্ছু প্রভাব ফেলবে না, কিচ্ছু প্রভাব ফেলবে না, কারণ আমাদের দলের যা সংগঠনের জোর, দলের যা আমাদের পাওয়ার আছে, তাতে এক দুজন যায় আসে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।